হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালটা শুরু করলাম এই ছোট্ট ছোট্ট ফুল দিয়ে আর আমার ছোট্ট ছোট্ট গাছ দিয়ে। ঘরকন্যা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সকালে উঠেই ঘুম থেকে তো মেয়েদের একটাই কাজ, রান্নাঘর তো আসতেই হবে। তো রান্নাঘরে এসেই আগে ভাতটা আর মামামের ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই মাত্র কাজে বেরোলো। এরপর কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, আজকে একটু হালকা ফুলকাই রান্না করব। আর ওদিকে মাম্মাম খাচ্ছে চকস। ওর কী মন হয়েছে জানি না, কোন দিকে সূর্য উঠেছে, অনেকদিন বাদ বলছে চকস খাবে, তাই একটু করে দিলাম। ও নিজে নিজেই বসে বসে খাচ্ছে আর মোটু দেখছে। আমি এদিকে ডালটা চাপিয়ে নিই। আর আজকে মামামের জন্য রান্না হবে শিঙি মাছ। কালকে রবিবার ছিল, ভালো পেয়েছে মাছটা, তো নিয়ে এসছে, রাখা রয়েছে। তা ওখান থেকেই আজকে ওই মাছটাকে রান্না করে দেবো আর আমাদের জন্য হালকা ফুলকা কিছু রান্না করবো। তো চলো কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনকার মতো টাটা, পরে আবার কথা বলছি। রোদটা দেখো এত কড়া উঠেছে আজকে, আর মেঘও হয়েছে ভালো, আকাশে মেঘে ভর্তি। মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে, দেখা যাক কি হয়। রোদটা তো কড়া দিয়েছে, চোখে লাগছে, তাকানো যাচ্ছে না। এদিকে রান্না আমার ভাত তো হয়ে গেছে বললাম, এখানে ডাল করেছি আর এদিকে হচ্ছে কাঁকরোল ভাজছি। আর মাম্মামের এই মাছটা এখন ভাজবো, বাকি রান্নাবান্না এখনও বাকি আছে, সেগুলো করবো। সব ঘরঠর গুছিয়ে স্নান করে এই যে পুজো দিলাম। আর আজকে শোকেস আবার ফের জাম হয়ে গেছিলো, সেগুলোকে আবার গোছালাম। আলমারির ওপর টোপরগুলো গোছালাম, অনেক নোংরা হয়েছিল, সেগুলো মোছামুছি করলাম। তো ওই করতে করতে প্রায় 1টা বেজেই গেল। এখন বাজে হচ্ছে 1:16। কয়েকটা কাঁচা ছিল সেগুলোও কাচলাম। এই ঘরটাও কিছু জাম হয়েছিল, সেগুলো গুছিয়ে নিলাম একটু। এবার খেতে বসবো, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই। তো আজকে রান্না আছে এই যে ভাত, এটা মামামের থানকুনি পাতা বাটা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আমাদের হয়েছে মুসুরির ডাল, আর মামামের হয়েছে শিঙি মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল করেছি, ওর পেঁপে গাজর আলু দিয়ে। আর আমাদের হচ্ছে পাবদা মাছ ভাজা, আর হচ্ছে মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে লাউ দিয়ে তরকারি, আর হয়েছে আমের চাটনি, মানে এটা কালকেরই করা ছিল। এই হচ্ছে আজকের মেনু। তো চলো খেয়ে নিই, পরে কথা বলবো আবার। কি খাও? মায়ের কাছে গেছিলাম, এলাম একটু আগে। আর এই যে সন্ধে দিলাম, এবার মাম্মামকে একটু পড়তে বসাবো। তোমরা কেমন
এখন বাজে 9:15। মামাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর আমরা দুটো রিলস বানাচ্ছিলাম, ওই জন্য এখানে বসে আছি। এবার ঘর টর গোছাবো, মানে বিছানাপত্র করবো। আর দিনে যে রান্নাবান্না আছে সবই রান্নাবান্না ওগুলোই হবে, খাওয়া দাওয়া। তো চলো আর কি কথা বলবো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর সন্ধ্যাবেলাতে গেছিলাম হঠাৎ করে মায়ের কাছে। অ্যাকচুয়ালি প্রচুর না শরীর প্রচণ্ড খারাপ, তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। আগে যেরকম চেহারা ছিল আসলে হয়ে গেল প্রায় 10 বছরের ওপরে খরগোশটার হয়ে গেল। তা এমনিতে তো খরগোশদের আয়ু 10 বছর মতনই, তা ওর বয়সটা ওই রকমই হবে, প্রায় 10 বছর বোধহয় হয়েও গেছে। তো 10 বছর ওপর হয়েছে, তার মানে ও বয়স হয়ে গেছে। তো এখন কিছু খাচ্ছে, খাওয়া দাওয়া কিছু করছে না। তো মা বললো এমনিতে তো নিজে নিয়ে খেতেই পারছে না, শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, দিয়ে বললো ড্রপারে করে খাওয়াচ্ছে। তা আমার কাছে একটা ড্রপার ছিল, তাই বললো যে তোর কাছে থাকলে দিয়ে যাস। তো ওই জন্য মামা আর আমি তাড়াতাড়ি করে বিকালবেলাতেই তাড়াতাড়ি চলে গেছি। আবার বিকালবেলাতে দেখছি মেঘও করেছে, যদি বৃষ্টি হয় তখন কি করে যাব বলো, ওই জন্য তাড়াহুড়ো করেই চলে গেছিলাম ওটা দেওয়ার জন্য। তো ওটা দিয়ে কিছুক্ষণ থেকে বসে আবার চলে এসেছি। আর এসে ভাগ্য বলো তাড়াতাড়ি চলে এসেছি, তারপরেই দেখছি কি বৃষ্টি আমাদের এখানে। কি বৃষ্টি মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, হাওয়াও দিচ্ছিল। তো এখন থেমে গেছে। তো যাই হোক একটু বৃষ্টি হয়েছে। আর পুচুর জন্য মনটা খুব খারাপ লাগছে, বয়স তো হবে, প্রত্যেকেরই বয়স হবে, ওরও হয়েছে। এবার সবসময় মা রয়েছে ওখানে, সব কিছু করছে, মায়ের বেশি খারাপ লাগছে। আমরা দূরে আছি, আমাদের অতটা কিছু মনে হচ্ছে না, কিন্তু মায়ের বেশি খারাপ লাগছে যেহেতু মাই সব কিছু করছে। তো দেখে এলাম শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কিছু খাচ্ছে না। আগে যেরকম হাত দিলে হাত চাটতো, সেই হাতও চাটছে না, চুপচাপ বসে থাকে, এরকম করে, নড়াচড়া করতে পারে না, এরকম অবস্থা। তো যাই হোক, তো এসে সব খাবার দাবার গরম করলাম, কালকের জন্য কিছু সবজিপাতি কেটে রাখলাম, মামামকে একটু পড়ালাম। এখন খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার বিছানাপত্র গোছাবো, গুছিয়ে আজকের পর্ব শেষ আপাতত। তারপর নতুন আবার কাল থেকে স্টার্ট হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।